সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো আশা করি। আজকে আমি তোমাদের ধারা ও অনুক্রমের নবম শ্রেণীর ধারা ও অনুক্রমের যে দ্বিতীয় অভিজ্ঞতা ধারা অনুক্রমের মাথা খাটাও পৃষ্ঠা নম্বর 34-এর সমস্যাটাই, যে সমস্যা দুটি রয়েছে এটি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম যে অনুক্রমটা আছে সেই অনুক্রমটা -1, 2, 5, 8 আর দ্বিতীয় অনুক্রম 3.4, 4.5, 5.6। তো দেখো এই দুইটা অনুক্রমের মধ্যে মিলটা কোথায় খুঁজে পাও তোমরা। যে প্রথম যে অনুক্রমটা আছে দেখো, এই অনুক্রমটা কিন্তু প্রতিটি পদে 3 করে বৃদ্ধি পাচ্ছে। কেন 3 করে বৃদ্ধি পাচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই। কারণ তুমি যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো তাহলে তোমার আসবে 2 -1, তার মানে কত হবে? এটা 3 হবে। তার মানে আমরা বলতে পারি, আবার যদি তুমি এই 5 থেকে 2 এর ডিফারেন্স দেখো 3 হবে, 8 থেকে 5 এর ডিফারেন্স দেখো 3 হবে। তার মানে এখানে 3 করে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য 8-এর পরের সংখ্যাটা আমরা বলতে পারি যে এটা 13 হবে। আর 8-এর পরের সংখ্যাটা যদি 3 করে বাড়াও তাহলে এটা হবে 11। আবার ওটাকে 3 করে যদি বাড়াও 14, আবার 3 করে বাড়ালে 17। তার মানে এটা একটা সমান্তর অনুক্রম। আমি পরবর্তী ভিডিওতে সমান্তর ও গুণোত্তর অনুক্রম নিয়ে আলোচনা করব। যদি প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান থাকে তাহলে সেটাকে সমান্তর অনুক্রম বলা হবে। আর যদি প্রতি ক্ষেত্রে পূর্বের থেকে পরবর্তীটা একটা নির্দিষ্ট গুণ হারে বৃদ্ধি পায় তাহলে সেটা হবে গুণোত্তর অনুক্রম। আশা করি তোমরা বুঝতে পারছো এটা সমান্তর অনুক্রম। এখন পরের যে সমস্যাটা আছে দেখো, যে পরের যে সমস্যাটা তোমাদের সেটা হলো যে 4.5, 3.4, 4.5 আর এটা হলো 5.6 এর পরবর্তী। তো এখানেও দেখো যে প্রতিটা ক্ষেত্রে 1.1 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে প্রতিটা ক্ষেত্রে পার্থক্য সমান আছে। এখানে দেখো যে প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান রয়েছে। যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য 1.1, তার মানে এই 5.6-এর সাথে যদি 1.1 যোগ করো তাহলে কিন্তু তুমি পরের সংখ্যাগুলো পাবা। 5.6-এর সাথে যদি 1.1 যোগ করি তাহলে 6 হবে তোমার 7। আবার 6.7-এর সাথে 1.1 যদি যোগ করি 7.8, 7.8-এর সাথে 1 যোগ করলে হবে 8.9। এইভাবে তোমরা পরবর্তী পদগুলো বের করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এর পরবর্তীতে আমি পরবর্তী সমস্যা নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।